পয়লা জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। এই ঘোষণা হতেই বাঁকুড়ার বিষ্ণুপুরে বিভিন্ন ব্যাংকের সামনে উপচে পড়ল মহিলাদের ভিড়। ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়ে পড়েন বহু মহিলা। উদ্দেশ্য একটাই, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা তা যাচাই করা এবং প্রয়োজন হলে তা আপডেট করানো। বিষ্ণুপুরের মোরার গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ক্যাম্প এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির সামনে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই ভিড়ের ছবি। উল্লেখ্য, নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর জানানো হয়েছে আগামী 1 জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা সরাসরি এই সুবিধা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য আলাদা পোর্টাল খোলা হবে। এরপরেই ব্যাংক ও সিএসপি কেন্দ্রগুলিতে বাড়তে শুরু করেছে ভিড়। প্রচণ্ড গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মহিলাদের। অনেকেই জানান, ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে বলেই তারা আগে থেকে সমস্ত নথি ঠিকঠাক করে নিতে চাইছেন। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সরকারি ভর্তুকি বা আর্থিক সাহায্য সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়। লক্ষ্মী ভান্ডার আগে পেতাম, সেটা অন্নপূর্ণা ভান্ডারের জন্য সরকারের যে আইন করেছে সেটার জন্য এসেছি। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ডিবিটি লিঙ্ক করার জন্য। আচ্ছা, কোথায় এসেছে? 2 নম্বর ক্যাম্পে, শাখা ব্যাংকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যাংক। হ্যাঁ, শাখা ব্যাংকে এসেছি। কখন থেকে দাঁড়িয়ে আছেন? 5টা থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সব কাজ ফেলে দিয়ে এসেছি, 5টা থেকে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা ঘিরে এখন তীব্র ব্যস্ততা ব্যাংক ও সিএসপি কেন্দ্রগুলিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।